শুভ সকাল। কোবলিসি মেট্রো স্টেশন থেকে প্রথমে আসলাম আজকে সোশ্যাল অফিসের কাজ শেষ, মানে অসুস্থ আছি, এই কারণে ডাক্তারে বলছে যে বেড রেস্ট। সো বেড রেস্টের থেকে এখন সোশ্যালে জমা দিয়ে এখন যাব অ্যান্ডিলে। এখন আছি লাল লাইন থেকে যাব বি লাইন ফ্লোরেন্স থেকে যাব বাসার দিকে। সেখানে আবার ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা ক্লেমের বিষয় আছে, যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি পে করে। সো আমি একটা জিনিস পে করছি হসপিটালে, ওইটার এই পেমেন্ট 1500 ক্রাউনের ব্যাক পাওয়ার জন্য এখন ইন্স্যুরেন্স অফিসে যাব। এটা হচ্ছে কথা। তো চলেন ওয়েট করি যে কখন মেট্রো আসে। এই হলো এই যে 1500 ক্রাউনের পে করা হয়েছে এই যে হসপিটালে। তো এই 1500 ক্রাউন এখন বসে আছি ইয়ের সামনে। এই যে আমার হচ্ছে 317, 310, 11 চলতেছে। এখন ওয়েট করে আছি ওয়েটিং রুমে, সবাই ওয়েট করে আছে বিজেপি অফিসে। এখন এখানে ক্লেম করব, হয়তো বা কালকে পরশুর দিকে, বা হয়তো বা সাথেও দিয়ে দিবে টাকা, আমি জানি না। যেহেতু আমরা ইন্স্যুরেন্স পে করি কোম্পানি থেকে, আমরা যেহেতু বাড়তি টাকা খরচ করছি, এই টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিতে বাধ্য। এটা হচ্ছে কথা। ওয়েট করি, দেখা যাক কি হয়। এই যে বিজেপি অফিসের সামনে। তো সন্ধ্যার আগ মুহূর্ত, বাসা কালকে আসবে মেহমান, সেই জন্য মেহমানের জন্য ইলিশ মাছ আর গরু মাংস। ইলিশ মাছ বাসায় আছে, গরু মাংস কালকে সকালবেলার ভিডিওতে দেখতে পাবেন। গরু মাংস কিনতে যাব। আর হচ্ছে এখন আসছে একটু সবজি খাওয়ার জন্য, কারণ যিনি আসবে উনি মাছ মাংস থেকে সবজিটা পছন্দ করে। তো চেক রিপাবলিকে মূলত সবজি বলতে গেলে খুবই কম পাওয়া যায়। এখন দেখলাম যে টেস্কোতে আপনার ফুলকপি আছে। সো এছাড়া যদি অন্য কোনো সবজি পাওয়া যায় সেটাও নিব। তো চলেন আজকে ফুলকপির দামটা দেখাই। ফুলকপির দাম দেখেন আপনারা অক্কা পাবেন, এটা সত্যি কথা। আশ্চর্য হবেন যে আসলে ফুলকপি এত দাম। এই যে প্রথমে ঢুকতে দেখলাম যে ফুলকপির দাম কম। ফুলকপি না, সরি, এটা হলো কি মিষ্টি কুমড়া, না ছোট্ট একটা মিষ্টি কুমড়া নিয়ে নিই। বাসা মিষ্টি কুমড়া ভালো খায়, এই জন্য ছোট্ট একটা মিষ্টি কুমড়া নিয়েছি। আরও ছোটো পাওয়া যাবে, খুঁজে দেখতে হবে। এটা নিলে ভালো, এটা আরও ছোট। এই যে মিষ্টি কুমড়া নিয়ে নিলাম একটা। আর যা আল্লাহ যা করে। এবার দেখি ফুলকপি বা সবজি কি পাওয়া যায়। লেবু নিতে হবে, লেবু নিব, ফুলকপিটা নেই। আলুর দাম দেখতেছেন, এই যে আলুর দাম 11 ক্রাউন মাত্র। যেই আলুর দাম এক সপ্তাহ আগে ছিল 60 ক্রাউন, এরকম আর কি অবস্থা। এখানে মানে অ্যাপসের ভিতরে দাম দেওয়া থাকে, ওভাবেই কিনতে হয় আমাদের। তো চলে না, এখানে ফুলকপির দামটা বেশি। আমি আর একটা শপে যাব, এই যে দেখাই দাও ফুলকপি, মানে 60 ক্রাউন 90 পয়সা, মানে 60 ক্রাউন। এটা হচ্ছে আপনার কুশ, একটা হচ্ছে 60 ক্রাউন মানে হচ্ছে 5 টাকা গুণ করলে 5 530, মানে 300 টাকা। একটা ফুলকপির দাম 300 টাকা। এবার বুঝে দেখেন, এর ভিতরে আলু নেই, অন্য জায়গার থেকে ফুলকপি নিব। চলেন। এই যে আপেল না, এটা হলো আনার নিলাম, আলু নিলাম, একটা কুমড়া নিলাম, আর হচ্ছে লেবু নিলাম। এখন অন্য একটা শপিং মলে যাব, যে নিব হচ্ছে আপনার ফুলকপি, কারণ ফুলকপিটা মেন, মূলত ফুলকপির জন্য আসছি এইটা। আর এদিকে আর আজকের মতো কিছু নাই। চলেন ফুলকপিটা নিয়ে বাসায় যাই, আজকের জন্য এটাই। ফুলকপিটা নেই, তারপরে হচ্ছে কালকের অনুষ্ঠান, মেহমান যেহেতু আসবে, মেহমানের খাওয়া দাওয়া তো দেখাবোই। চলেন। এই যে বাইক করে বাজার থেকে বের হলাম, এখন পাগল একটা গান গাইতেছে, গান শুনেন। দুনিয়া যত বন্ডামি আছে ইউরোপেও দেখা যায়। হ্যাঁ, পয়সা কালেকশন করে। এইটা সন্ধ্যার মুহূর্ত প্রায়। তো চলেন আরেকটা শপিং মল থেকে কিনবো, আরেকটা দোকান থেকে ফুলকপি কিনবো। তো ফুলকপি কিনতে যাচ্ছি এখন। এখানে যেহেতু 300 টাকা একটা পিস,
আপনার ফুলকপি 300 টাকা। তো এখান থেকে দেখি কম দামে পাওয়া যায় কিনা, যদি 10 টাকাও কমে পাই তাইলেও খারাপ কি, তাই না? আর দেখেন সন্ধ্যার দিকে প্রচণ্ড ভিড়, কারণ হচ্ছে অলমোস্ট এখন ধরেন 6টা-7টা বাজে, অনেকে 6টা বাজে অফিস শেষ, ওরা অফিসের দিকে যাচ্ছে, সবাই বাসার দিকে যাচ্ছে, এই আর কি চলতেছে শহরের কর্মব্যস্ততা। এই যে এখানে যাব, এখান দিয়ে আবার মামারা ধরছে হোমলেসদেরকে এইটা, আর এখান থেকে হচ্ছে আলবেটের থেকে ফুলকপি কিনবো, চলেন। এই যে হোমলেসের কুত্তা, এগুলো হলো ধ্বংসকারী, হ্যাঁ, এরা এখানেই থাকে, এখানে মারামারি করে, পুলিশ প্রতিদিন আসে, আইসা আবার এগুলোরই ধরে, মানে এগুলো ধরে বা কী করবে, কোনো কিছু করার নাই তো, না? চলেন দেখে ফুলকপি খুঁজি, ফুলকপি যদি পাওয়া যায় আর কি, তাহলে ফুলকপিটা নিয়ে নিব। ফুলকপি চলেন। সুন্দর আবহাওয়া, এর মধ্যে পুলিশে দাঁড়াই আছে, একটা মেবি ঘরবাড়িহীন গৃহহীনকে ধরছে, এখন এটার নিবে, এটা হচ্ছে বিষয়। এখানে আসে, আইসা এদেরকে আসলে কিছু করার নাই, এরা এখানেই গন্ডগোল করে, এখানেই মারামারি করে, পুলিশ আসে থামায়, আবার মারামারি করে, কারণ এদেরকে তো কোথাও নাই, সরকার এদেরকে ঘরবাড়ি দিয়ে রাখছে, কিন্তু কোনো কিছুই নাই। তো যাই হোক, ফুলকপির আত্মপ্রকাশ হচ্ছে, ফুলকপি পাই নাই আমি এইটা, তো আমার ওই আগের যে এখানে, সেখান থেকে 60 টাকা একটা নিতে হবে, এছাড়া আর কিছু করার নেই। তো চলেন যাই, আবার ফুলকপি কিনি। এই সেই ফুলকপি আমার দরবারে আবার হাজির। ফুলকপি যেহেতু পিস হিসেবে বিক্রি করবে, তো একটু বড় দেখে নিই যেন ফ্রেশ টেস্ট পাওয়া যায়, এই আর কি। এটা তো ঠিক আছে, নিচেগুলোর কি অবস্থা? এটা ভালো, এটা নিয়ে নিলাম।